হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। জিআরবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট টেস্টের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। সেই অপেক্ষা দিন দিন দীর্ঘায়িত হচ্ছে, প্রসেসটা দিন দিন খুব লম্বা হচ্ছে। তারপরও আমরা একটা বিশ্বাসে সবাই এখন আছি, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে যে পঞ্চায়েত নির্বাচনের পর অর্থাৎ আগস্ট মাস বা সেপ্টেম্বর ফার্স্ট বা সেকেন্ড উইকের ভিতরে জিআরবিটি গ্রুপ ডি যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশ হবে, আর পুরো প্রসেসটা হয়তো 2024 কমপ্লিট করা হবে। এখন কথা হলো বিশ্বাস, সেই বিশ্বাসের জয় অবশ্যই হবে। আমরা শেষবারের মতো সেই আশা নিয়ে বসে আছি। এর মাঝে জিআরবিটি রেজাল্ট নিয়ে একজন সাহসী যুবক আরটিআই করেছে। আরটিআই এর রিপ্লে মানে গ্রুপ ডি রেজাল্ট নিয়ে আরটিআই করেছে। আরটিআই রিপ্লে জিআরবিটি অফিস থেকে কী বলেছে, রিটেন এক্সামের যে মার্কস, রিটেন এক্সামে কত মার্কস পেয়েছে সেই বিষয়টা জানার জন্য তথ্য অধিকার আইনে অনলাইনে আরটিআই করেছে। অনলাইনে আরটিআই অ্যাপ্লিকেশন যে নাম্বার সেটা হলো GOT/R/2024/80023 ডেটেড 20 জুন 2024, অর্থাৎ জুন মাসে 20 তারিখ একটা আরটিআই করেছিল। আজ থেকে প্রায় এক মাস আগে আরটিআই চেয়েছিল সাপ্লাই দি ইনফরমেশন এগেন্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন আন্ডার আরটিআই 2005। আরটিআই একটা 2005-এর আরটিআই একটু অনুসারে যে ইনফরমেশনটা চাওয়া হয়েছিল, ইনফরমেশনটা ছিল যে I want to my GIBT Group D total marks of written examination out of 85। আমি জিআইবিটি যে গ্রুপ ডি রিটেন এক্সাম দিয়েছি তার 85-এর মধ্যে আমি কত পেয়েছি, এটা তথ্যর দিকে জানতে চাইছিল। এই তথ্যটা অবশ্যই জিআইবিটি অফিসের কাছে আছে, কিন্তু শেয়ার কি আদৌ করেছে, শেয়ার কি করবে, শেয়ার করার ভিতরে কি কি কোনো ক্রাইটেরিয়া আছে যে গোপনীয়তা নষ্ট হয়ে যাবে, সিক্রেসি নষ্ট হয়ে যাবে, রেজাল্ট নিয়ে বিভিন্ন ধরনের কি কি হবে, কারাপশন হবে, কালোবাজারি হবে, এই ধরনের কি গোপনীয়তা আছে নাকি? আমারটা আমি জানতে চেয়েছি, বলা যেত, ঠিক আছে। কিন্তু এখানে জিআইবিটি অফিস কি করেছে, জিআইবিটি অফিস বলেছে, স্যার উইথ রেফারেন্স টু দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ডেটেড ইন অনলাইন মোড ডিজাইন ইনফরমেশন পার্টিকুলার আর সিটেড এনক্লোজ হেয়ার এনেক্সার। এনেক্সারে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, তুমি যেটা জানতে চাইছ। ইউ আর রিকোয়েস্ট টু ডিপোজিট ₹2 অ্যাজ পার প্রভিশন আরটিআই 2005। আরটিআই অ্যাক্ট অনুযায়ী 2 টাকা ডিপোজিট করার জন্য মানে রিকোয়েস্ট করা হয়েছে আমাদের যারা যে অ্যাপ্লাই করেছিল লক্ষ্মণ বর্মন, ওনার যাতে আরটিআই 2 টাকা ডিপোজিট করে, যেটা এখন ডিপোজিট করা হয়নি। ওনার অ্যাড্রেস লক্ষ্মণ বর্মন, ভিলেজ কমলপুর, পোস্ট অফিস আনন্দনগর, সাউথ ত্রিপুরা, ঠিক আছে। এখানে বলা হয়েছে ফার্দার ইফ ইউ আর এগ্রি, মানে এই যে মানে তথ্যটার যাতে যদি সাপ্লাই ইনফরমেশনের সাথে যদি মানে তুমি সন্তুষ্ট না হও, লাস্টের লাইনটা কি বলেছে, তুমি যাতে যে ইনফরমেশন তোমার সাথে শেয়ার করা হচ্ছে এই বিষয়ে যদি তুমি সন্তুষ্ট না হও, তাহলে তুমি ফার্স্ট অ্যাপিল অথরিটি অর্থাৎ চেয়ারম্যানের নামে আরেকবার আরটিআই করতে পারো, বা চেয়ারম্যানের নামে আরেকবার অ্যাপ্লাই করতে পারো। এবার কাকে উদ্দেশ্য করে অ্যাপ্লাইটা করা হবে, চেয়ারম্যানকে নামে, একদম ফার্স্ট সবচেয়ে মানে জিআইবিটি অফিসের সবচেয়ে বড় যে অথরিটি চেয়ারম্যান, ওনার নামে আরটিআই বা নেক্সট অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে বলা হয়েছিল 20 জন অ্যাপ্লাই করা হয়েছিল। লক্ষ্মণ বলেছিল আই ওয়ান্ট টু নো মাই জিআইবিটি গ্রুপ ডি টোটাল মার্কস রিটেন এক্সামিনেশন আউট অফ 85। এখানে উত্তর দেওয়া হয়েছে রিপ্লাই আরটিআই রিগার্ডিং এমটিএস গ্রুপ ডি এক্সাম রিলেটেড ইনফরমেশন অ্যাজ শর্ট ফর দ্য অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। কনসিডারিং দ্য সিক্রেসি and confidentially of the exam related issue, the information cannot be disclosed till the exam procedure of the MTS Group D is over। MTS Group D এক্সামিনেশনের যে ফাইনাল মেরিট লিস্ট বা ফুল প্রসেস রিটেন ভাইভা মিলে যে রেজাল্ট, ফুল প্রসেস যতদিন না কমপ্লিট করা হচ্ছে ততদিন পর্যন্ত তুমি রিটেনে কত পেয়েছো সেটা আমরা বলতে পারবো না। তুমি তখন অ্যাপ্লাই করবে যখন অলরেডি সব কিছু ওভার হয়ে যাবে, রেজাল্ট রিটেন পাইবা, রেজাল্ট এসে যাবে, তখন তুমি অ্যাপ্লাই করবে। তখন তোমাকে বলে দেওয়া হবে তুমি রিটেনে কত পেয়েছো প্লাস ভাইবা থেকে কত পেয়েছো। এখন তোমাকে কিন্তু বলা যাবে না, এটা জিআইবিটি অফিস থেকে বলা হয়েছে। এরপর যদি সন্তুষ্ট না হয় এবার ডাইরেক্ট চেয়ারম্যানকে তোমরা আরটিআই বা অ্যাপ্লাই করতে পারো, তাহলে হয়তো কোন উত্তর দিতে পারে। বর্তমানে এই উত্তরটাই দিয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন, এই উত্তরটা দিয়েছে জিআইবিটি গ্রুপ ডি যে কন্ট্রোল এক্সামিনেশন আছে উনি উত্তরটা দিয়েছে, ঠিক আছে। এই ছিল টোটাল তথ্যটা। আমরা যদি অনেকেই ইচ্ছা থাকে যে আরটিআই করার ইচ্ছা থাকে, আরটিআই করবো,
আরটিআই করে আমরা জানতে চাবো কত, কিন্তু সেই পরিমাণ কোনো বেনিফিট বা লাভ নেই আরটিআই করার। তবে আরটিআই তেমন কোনো খরচ নেই, ম্যাক্সিমাম রুপিস 10 টাকা যেটা লাগে আরটিআই করতে, ম্যাক্সিমাম যেটা বলেছে। অনলাইনে আরটিআই করা যায়, আরটিআই অল ওভার ইন্ডিয়াতে একটাই ওয়েবসাইট আছে আরটিআই করার। সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কোনো স্টেট সিলেক্ট করতে হবে, স্টেটের যদি কোনো বোর্ড হয়, কোনো ডিপার্টমেন্ট হয়, যে কোনো কিছু, কোনো সংস্থা হয়, সেই সংস্থার নাম উল্লেখ করতে হবে। উল্লেখ করে তোমার যে আরটিআইটা সেটা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। সাথে যদি নেসেসারি রিলেটেড ডকুমেন্ট যদি থাকে, এটাও তুমি কিন্তু অ্যাটাচ করতে পারবে। আরটিআই করা যায়, আরটিআই করার বেনিফিটও আছে, কিন্তু বর্তমান সময়ে আরটিআই করে কোনো বেনিফিট এখানে পাওয়া যাচ্ছে না গ্রুপ ডির ক্ষেত্রে। এখন গ্রুপ ডি যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, তখন তোমাদের অনেকের ভিতরে কুইরি থাকবে যে আমি রিটেনে 50 পেয়েছি, ভাইভাতে কি 5ও পাইনি, 55তে যারা পাস পেয়েছে তারা সবাই পাস করে নিয়েছে, আমি রিটেনে 50 পেয়েছি, তারপর আমি চান্স পাইনি কেন? তখন তোমরা আরটিআই করতে পারো যে আমি রিটেন 50 আর ভাইভাতে কত পেয়েছি জানার জন্য। তখনই আরটিআইটা কাজে লাগবে। জেআইবিটি গ্রুপসের ক্ষেত্রে কিন্তু তোমার আরটিআই করছে, যদিও সে আরটিআই যারা করেছে তাদের কি হয়েছে, তাদের কেসের ভবিষ্যৎ কি, বা তাদের কি কোনো গোপনীয়ভাবে তাদের কোনো মানে বেনিফিট দেওয়া হয়েছে কিনা, সেটাও লক্ষণীয় বিষয়। কিন্তু তথ্য জানা অধিকার সবাই আছে, সবাই আরটিআই করতে পারে। এখানে টাকার কোনো বেশি ম্যান্ডেটারি নেই, এবং আরটিআই করতে তোমাকে অফলাইন জেআইবিটি অফিসেও যেতে হবে না, অনলাইন ঘরে বসেই আরটিআই করতে হবে। এখন দেখা যাক আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিটা দিয়েছে, যে আমাদের সামনে ডালা ভরা প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের ঠিক পাক মুহূর্তে, যে জেআইবিটি গ্রুপ ডি রেজাল্ট পঞ্চায়েত নির্বাচন পরে দেওয়া হবে। অনেকে আশা নিয়ে বসেছিল জুন মাসে রেজাল্ট দেওয়া হবে, কিন্তু জুন মাসের ঠিক ফার্স্ট উইকে আমরা চ্যানেলে একটা ভিডিও আমরা শেয়ার করেছি, আমরা কিন্তু কখনো বলিনি জুন মাসে রেজাল্ট দেবে। তখন আমরা বলেছিলাম যে পঞ্চায়েত নির্বাচন আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এবার মুখ্যমন্ত্রী নিজের সামনে দাঁড়িয়ে এসে বলেছে জুন পঞ্চায়েত নির্বাচন পর রেজাল্ট দেবে। এবার যদি মুখ্যমন্ত্রীর কথাই যদি কাজে না মিলে, যদি রেজাল্ট না দেয়, তাহলে আমরা তো ওনাদের কাছে খুব ছোট। উনি আমাদের মানে কি অভিভাবক, আমাদের নয় পুরো ত্রিপুরা রাজ্যের অভিভাবক, জাতি উপজাতি সবাই অভিভাবক। সে অভিভাবকই যদি আমাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি খেলা খেলে, তাহলে তো সেখানে আমরা আমাদের হার মানতেই হবে, আমাদের তখন আর কিছু করারই থাকবে না। যাক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি, ত্রিপুরার গর্ব, ত্রিপুরার সাহসী ছেলে, ত্রিপুরার অভিভাবক, যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির উপর আমরা লাস্ট একটুকু বিশ্বাস করতে পারি। আমরা আরেকটা মানে ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়াতে, নো রেজাল্ট নো ভোট, নো রেজাল্ট নো ভোটে যে মানে প্রসেসটা চলছে, সেটাও খুব ভালো, কিন্তু ভোট দেওয়ার জন্য প্রার্থী তো থাকতে হবে নাকি? প্রার্থী থাকলে না ভোট দিতে, ভোট যে দেবে না বা রেজাল্ট না দিলে ভোট দেবে না, এই যে ট্রেন্ডে আমরা চলতে চাই, আমরা যে ভোট দেবো সেখানে প্রার্থী তো থাকতে হবে। 75 থেকে 78% সিট তো এমনিই সব জয়ী হয়েছে, আর থাকেই কয়টা সিট, আর প্রার্থীও তো থাকতে হবে। এরপর আবার পরে আবার উইথড্র করেছে অনেকে নিজের অসুস্থতার জন্য। তাহলে যেহেতু বিরোধী দলে প্রার্থীই নেই, তাহলে গভর্নমেন্ট ওই সমস্ত সিটের যেটা সম্ভাবনা 100%, তাহলে আমাদের ভোট নো রেজাল্ট নো ভোট মানে পঞ্চায়েত নির্বাচন এত একটা এফেক্ট হবে না। যদি যেটা লোকসভা বা বিধানসভায় হয়তো হয়তো জিনিসটা আরো বেশি এফেক্ট হবে। তবে আমাদের যে ভাবমুক্তি, আমরা যে মানে যে সেতে এগোচ্ছি নো রেজাল্ট নো ভোট, বা যে প্রতিনিধিত্বে এগোচ্ছি যে আরেকটা মানে গেট টুগেদার বা একটা আন্দোলন প্রটেস্ট করা খুব দরকার, সেই পথেই আমাদের এগোতে হবে। খালি আমাদের একটু ওয়েট করতে হবে নির্বাচনের পর। নির্বাচনের পরে আমাদের আরেকটু মানে আন্দোলন বা প্রটেস্টের পরটা আরেকটু সামনের সাথে নিয়ে যেতে হবে। তবে আন্দোলন বা প্রটেস্টটা সামনের সাথে নিয়ে যেতে গেলেও একটা প্রবলেম যেটা হয়, মানে সংখ্যাটা 10 থেকে 12,000 12,500 ক্যান্ডিডেট এখানে রিটেন দিয়েছে এবং বাইবা দিয়েছে, ঠিক আছে, রিটেন না বাইবা দিয়েছে, রিটেন আরও বেশি। সবাই কিন্তু রেজাল্ট দরকার, সবারই রেজাল্ট দরকার, কিন্তু আন্দোলন বা প্রটেস্টের যখন ব্যাপারটা আসে, তখন ম্যাক্সিমাম 20, 30, 40 জন বেশি এখানে আসে না জেআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। সেখানে আন্দোলনটা একটু মানে কি হয়, একটু মানে কম পপুলার বা পপুলারিটি পায়, কারণ একটা অংশ মানে হাইলাইট হয়ে যাচ্ছে, আর আরেকটা অংশ সবাই ঘরে বসে জিনিসটা প্রতিলক্ষিত করছে, কমিউনিটির উপর বিশ্বাস রাখছে। অর্থাৎ 12,500 ক্যান্ডিডেট থেকে মাত্র 50 থেকে 100 জন ক্যান্ডিডেট যারা আন্দোলনে যাচ্ছে, তারা মানে চাচ্ছে রেজাল্টটা দুঃখ, গভর্নমেন্টকে চাপ দেওয়ার চেষ্টা করছে। বাকি 12,000 থেকে 11,000 ক্যান্ডিডেট গভর্নমেন্টের উপর বিশ্বাস রাখছে যে সরকার যেহেতু বলেছে রেজাল্ট দেবে,
দেবে, এটাই তো বোঝা যাচ্ছে বর্তমান পরিপ্রেক্ষিতে। সে বিশ্বাসটার জয় কতটুকু হবে, জাস্ট আমাদের কাছে আর 20 থেকে 22 দিন সময় আছে। এরপরে আমরা সবাই দেখে নিতে পারবো যে বিশ্বাসের জয় কতটুকু হবে। ধন্যবাদ সবাইকে, স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল।